আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজিস্ট ডাক্তার, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি অ্যান্ড ফার্মাসিস্ট, মেডিসিন, চর্ম, যৌন, অ্যাজমা, শিরা, বাত ব্যথা, মা ও শিশু রোগে অভিজ্ঞ। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, ঔষধ ছাড়া সেক্স পাওয়ার বৃদ্ধির টিপস। কোনো ঔষধ ছাড়া আপনার সেক্স পাওয়ারকে কিভাবে বাড়াতে পারবেন। সেক্সুয়াল ট্যাবলেট আপনার খাওয়া লাগবে না। আপনার শরীর থেকে টেস্টোস্টেরন হরমোন কিভাবে বাড়াতে পারবেন। টেস্টোস্টেরন হরমোন পুরুষের সেক্সুয়াল হরমোন। এই হরমোনটা কমে গেলে পুরুষের দুইটা সমস্যা হয়ে থাকে। এক নাম্বার ইরেকটাইল ডিসফাংশন, যার উত্থানজনিত সমস্যা, ঠিক মতন স্ট্রং হতে চায় না। দুই নাম্বার প্রিমা ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে। এটি হয়ে থাকে টেস্টোস্টেরন হরমোনের কারণে। এই টেস্টোস্টেরন হরমোন আপনার যত বাড়াতে পারবেন, তত আপনার সেক্সুয়াল পাওয়ারকে বৃদ্ধি হবে। এই টেস্টোস্টেরন হরমোনকে কিভাবে বাড়াতে পারবেন, দুটো টিপস যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনার সেক্স পাওয়ার ঠিক থাকবে। এক নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, প্রতিদিন সকাল ভোরে উঠতে হবে 7টার আগে। 7টার ভেতরে আপনার কাজটা সারতে হবে। যেমন আপনি 6টা উঠলেন, 6টা থেকে 7টা পর্যন্ত ব্যায়াম করতে হবে। বিভিন্ন ধরনের ব্যায়াম যেগুলো রয়েছে সেগুলো করলেন। যে কোনো ব্যায়াম করে আপনার শরীর থেকে ঘাম ঝরাতে হবে। আপনার শরীরকে স্মার্ট করতে হবে। এই ব্যায়ামের কারণে শরীরে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন বুস্ট করে, যা ঔষধ খেয়ে এতটা কাজ করে না। যত বেশি ব্যায়াম করবেন, যত বেশি শরীরে ফিটনেস রাখবেন, তত আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হবে। 2 নাম্বার, আপনি ব্যায়াম করার পরে যে নাস্তাগুলো আপনাকে খেতে হবে, 2 পিস মাংস, 1টা ডিম, সপ্তাহে অন্তত 4-5 দিন ওটা খেতে হবে। এবং আপনার নিয়মিত কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, খুরমা খেজুর, বিভিন্ন ধরনের ফল, সবজি, এগুলো নিয়মিত আপনাকে খেতে হবে। এগুলো যত বেশি খেতে পারবেন, আপনার তত উপকার পাবেন। শরীরে টেস্টোস্টেরন হরমোন বুস্ট করবে। টেস্টোস্টেরন হরমোন বুস্ট করলে আপনার সেক্স পাওয়ার বেড়ে যাবে। আপনাদের বলবো এই 2টা টিপস আপনারা মেনে চলেন, দেখেন আপনার পর্যায়ক্রমে আপনার সেক্স পাওয়ার বৃদ্ধি হচ্ছে। আপনার সেক্স পাওয়ার আছে কি নেই কোনো টেনশন করবেন না। আপনার কাজ আপনি করে যাবেন। মনে কোনো ভয়তে যাবেন যে আজকে নিয়ত করবেন যে 1 ঘন্টা সহবাস করব। দেখবেন আপনার এই নিয়ত পূরণ হবে। এবং সহবাস যখন করবেন, যখন বীর্য আউট হওয়ার মুখোমুখি চলে আসবে, তখন বিরতি দিবেন। 5 মিনিট বিরতি দিবেন। 5 মিনিট বিরতি দেওয়ার পরে আবার পুনরায় শুরু করবেন। এভাবে করলে দেখবেন আপনার সহবাসটা 1 ঘন্টার বেশি হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।